উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. آمنت بالله وبرسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. حلف الفضول সেবা সোসাইটি কর্তৃক আয়োজিত 13তম তাফসীর কোরআন মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক অত্যন্ত মায়া করে, দয়া করে এই চমৎকার মজলিসে আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা ও শোনার জন্য একত্রিত করেছেন, সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবেশটাও আজকে বেশ সুন্দর লাগতেছে। কিছু একটা করছেন মনে হয়, মানে দেওয়াল লাগাইছেন মনে হয়, নতুন না? আগে ছিল না মনে হয়? খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। মসজিদের পরিবেশ সুন্দর থাকলে ইবাদতে মজা আসে। আলহামদুলিল্লাহ, যারা করছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেন। মুহতারাম হাজরিন, আমাদের একটা অভ্যাস আছে, ফাঁকি দেওয়ার নিয়ত থাকলে আমরা বলি, ভাই শরীরটা ভালো না, অসুস্থ, তো হুজুর তো আর বয়ান করবেন না। না, বয়ান তো আমিই করব। তো হুজুর আমার সাথে, আমি হুজুরের সাথে আজকে সারাদিন ছিলাম। তো হুজুর জানে যে আজকে আমি খুবই ক্লান্ত, অসুস্থ বললেও চলে। তারপরেও ওই যে আপনাদের মহাব্বত, বিশেষ করে ওই পাগলা একটা আছে রিপন, ওই পাগলার মহাব্বতে আপনাদের এখানে আসা, না হয় এতক্ষণ আমার শুয়ে থাকার কথা। তো যেন বয়ান চলতে থাকে, এই জন্য আমরা আসছি একটু শেষ মুহূর্তে, যে অল্প কিছু কথা বলে যেন ভুল না বুঝেন যে পাগলা দাওয়াত না দিয়ে মাহফিলের আয়োজন করছে। এই জন্য আসা আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য। কিছু জরুরি কথা কোরআন বিষয়ক, কোরআনের একটা ব্যাপার আসছে, এই জন্য কোরআন বিষয়ক কিছু কথা বলার জন্যে সূরা রহমানের প্রথম 3 আয়াত এবং বুখারী শরীফ, যেটা সবচাইতে বিশুদ্ধতম হাদিসের কিতাব, ওই বুখারী শরীফের শেষ হাদিসটা আপনাদের সামনে পড়েছি।
কিছু তর্জমা করে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তাদের যে লিস্ট দেখলাম, অনেক সুন্দর আলোচনা করার মতো বক্তা সবাই। আপনাদের এই ভেতরে এত সুন্দর আয়োজন ওই পাগলার মেহনতের কারণেই, যাই বলে পাগলার মেহনতের কারণেই আপনারা এদেরকে পান, সবাই আসে। আল্লাহ তাকেও এর উত্তম জাযা দান করেন। বড় মোহাব্বত করেন আমাদেরকে এবং খুব পাগলামি করেন মোহাব্বতের ক্ষেত্রে। মাঝে মধ্যে বিরক্তও লাগে, ধমকও দিই, বকাও দিই, আবার বেহায়ার মতো যায়। আল্লাহ দ্বীনের সাথে লাগায় রাখেন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীদের মাকসাদ ছিল একটাই, বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া। সমস্ত নবীদের মাকসাদ। ঠিক এর উল্টা শয়তানের মাকসাদ। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে দূরে সরায় আনা। যেমন শয়তান নিজেও বলেছে, এটা সূরা আরাফ আয়াত 16। আল্লাহ শয়তানের ওই বক্তব্য আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে আপনি তাড়াইছেন, ওই মানুষ আমি ছাড়বো না। কি করবি? বলে, যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার সাথে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব না। তো কি বোঝা গেল? শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর নবীদের টার্গেট ছিল বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া। একটাই মাকসাদ। নবীদের ওয়ারিস হিসাবে আমরা যারা কাজ করি, মাঠে ময়দানে হোক, মাদ্রাসায় হোক, দাওয়াত তাবলীগের মেহনতে হোক, খানকায় হোক, আমাদেরও সকলের টার্গেট একটাই, পথহারা মানুষকে মালিকের সাথে জুড়ে দেওয়া, সম্পর্ক করে দেওয়া। এটাই মাকসাদ। মাধ্যমটা কি? আল্লাহর সাথে বান্দাকে জুড়ে দেওয়ার মাধ্যমটা কি? কোন রশি দিয়া মালিকের সাথে জয়েন করা হয়? ওই হাবলুল্লাহ, ওই আল্লাহর রুজু, ওই রশিটা কি? ওই রশির নাম হচ্ছে কোরআন আল কারীম। কোরআনের মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক হয়। এটা বোঝার জন্য আমি যে আয়াত 3টা তিলাওয়াত করেছি সূরা রহমানের, ওই আয়াত 3টা একটু লক্ষ্য করেন, তাইলে বুঝবেন কোরআনের মাধ্যমে যে বান্দার সাথে রবের সম্পর্ক হয়। আয়াত কয়টা তিলাওয়াত করছি? 1 নম্বর আয়াত আর রহমান। রহমান আল্লাহ। আমি বলতেছি, কিন্তু এই বলা অবস্থায় আপনারা আয়াতের সিরিয়ালগুলো একটু খেয়াল করবেন। রহমান আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। দেখেন তো, রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন, যিনি মানুষ সৃষ্টি করলেন। কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার সিরিয়ালে কোরআন শিক্ষার পরে। কিন্তু বাস্তবতা কি? আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা আগে আসছি, এটাই তো ঠিক। তো সেই হিসাবে আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো সিরিয়াল এমন হওয়ার কথা। কোরআন শিক্ষার ব্যাপার পরে, মানুষ সৃষ্টির ব্যাপার। তো আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারে আগে কেন আনলেন? মুফাসসিরিনে কেরামের অনেক জবাব দিয়েছে। 2টা জবাব আমি শোনাই, যেহেতু সময় আমাদের অনেক হয়েছে, অনেক রাত হয়েছে। একটা জবাব হচ্ছে, আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে বানাইছি, কোরআন পরেই শিখাইছি। কিন্তু বান্দারে, তুমি মানুষকে আমি পরে কেন নিলাম? কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? তো আল্লাহ বলেন, তুমি যদি আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হও, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। প্রমাণ একটা উদাহরণ দিলে বুঝবেন।
তাসলিমা নাসরিন ছিল এক বেটি, মনে আছে নি? এইটা ভুলা যায় না, তাই না? খুব মহব্বতের নাম। ঘৃণা, ঘৃণা, ওর প্রতি ঘৃণা। এই ঘৃণা কিসের জন্য? ব্যক্তিগত না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই ঘৃণা প্রকাশের একটা পদ্ধতি আছে, বলবো। একটা প্লাস্টিকের ব্যাগ বাড়ির দূরের এক গাছের মধ্যে ঝুলিয়ে রাখবেন। যত স্যান্ডেল ছিঁড়ে যাবে ওগুলা নিয়ে ওটার মধ্যে জমাইবেন, ফালাইবেন না। এই নিয়তে যে তাসলিমা সহ যত আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন পামু এই সিরা জুতা দিয়ে অগরে পিটা। পারেন আর না পারেন, এই জমানোর কারণে আল্লাহর রসুলের মহব্বত প্রকাশ করার কারণে কসম আল্লাহ সব আপনার আমল নামায় উঠবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। তো তাসলিমা তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আপনারা তো নাউজুবিল্লাহ কোন, আমি তো বেটিরে ধন্যবাদ জানাই। সে এই কথাটা বলার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা এই কথা বলে প্রমাণ দিয়েছে যে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এজন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআন শিখি নাই, কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এজন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি, মিসেস কুত্তি বেগম। এটা এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, কেন আল্লাহ সিরিয়ালকে আকপিস করলেন? আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বললাম আমার সাথে, উপরে রহমান, মাঝখানে কি? কোরআন, নিচে উপরে রহমান, নিচে মানুষ, মাঝখানে কি? আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন পড়বা তো রহমানের সাথে সম্পর্ক হবে, কোরআন থেকে দূরে সরবা তো রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথাটা এখন বড় আফসোসের সাথে আমাদের বলতে হয়। আহারে মুসলমান, কি সম্পদ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চিনলাম না। এখনো এই সমাজের বহু মানুষের মধ্যে তাদের চিন্তা চেতনা কাজে বোঝা যায় কোরআন কোন জিন্দা মানুষের কিতাব না, কোরআন মুদ্দারের কিতাব। কোরআন হচ্ছে মানুষ মরার পর খতম পড়ানোর কিতাব। ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই, যখন মানুষ মারা যায় তখন হুজুর ভাড়া করে আনে ঘরে খতম পড়ানোর জন্য। তার মানে কি? কোরআন হচ্ছে মুর্দারের কিতাব। কোরআনকে আমরা বানাইছি তামিজের কিতাব, অথচ এই কোরআন আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখতে পারত। নবী বলেছেন, ইন্না হাযাল কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবা আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কোরআন এমন কিতাব, যে কিতাব আমরা অন্যভাবে তরজমা করলে এইভাবে বলি যে কোরআনকে ইমাম বানাবে, কোরআন তার মুক্তাদিদেরকে জগৎবাসীর ইমাম বানায়। সোজা কথা, সহজ তরজমা। অথচ কি ধরলাম কি ছাড়লাম আমরা, বলেন? এর জন্য আমাদেরও কিছু দায় আছে। এই কোরআন খতমের কিতাব হওয়ার পেছনে আমার মতো কিছু হকুল্লা মৌলবীরও দায় আছে, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভুলভাল বুঝায় তার পকেট খালি করে।
কোরআন খতম করা দরকার, কুলখানি দরকার, চল্লিশা দরকার। এগুলো আপনারা জানবেন কোত্থেকে? আমার মতো মৌলবীরাই মাসআলা এগুলা বাজারজাত করছে। হিন্দুস্তানের এক ঘটনা পড়ছি কিতাবে, যেই এলাকার সিস্টেম ছিল যে জানাজা পড়াবে পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জিম্মাদার উনি, মানে সব আয় তার পকেটে যাবে, এটা একটা সিস্টেম। তো এখন এক এলাকার বহু বড় লোকের বাপ অসুস্থ, এলাকার মোল্লা সে সারাক্ষণ খালি দোয়া করে, আল্লাহ বেড়ে মরে না কেন আল্লাহ, কারণ জানাজা পড়াইলে তো এর পরে সব প্রোগ্রাম এই করবে আর টাকা পাইবে, বইয়া বই এই অপেক্ষা, কবে মরবো কবে মরবো কবে মরবো। কোন জরুরতের কারণে আল্লাহর বান্দা গেছে শহরে, এর মধ্যে খবর পাইছে রুগী তো মারা গেছে। হাই খোদা, এখন যদি জানাজা হয়ে যায় আমি শেষ। দৌড়ে আইছে এলাকায়, দেখে জানাজা হয়ে গেছে। এখন তো সারা কত দিনের তার এই পরিকল্পনার দোয়া সব ভেস্তে গেল। এখন কি করব? কাম তো এটা, মৌলবীর কাম তো এটা, নিজের স্বার্থ উদ্ধারের জন্য নতুন নতুন মাসআলা বাজারজাত করে। এটা কোন মৌলবী? সব মৌলবী না, ওই মৌলবীর আমরা বলি হকুল্লা মৌলবী। কোন মৌলবী? ক ক পোলাবান কথা ক, এই মৌলবী না, এগুলো আলাদা মৌলবী। তাইসা মাসআলা দিছে। কি মাসআলা? এই যে জানাজা পড়লেন, মাইয়তের নাম, মায়ের নাম, বাপের নাম দোয়ার সময় কইছিলেন নি? তো জাহেল মানুষ কি বুঝে? হুজুর বলা হয় নাই তো। তাইলে এই যে জানাজা পড়ছে, দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ত আছে, কাড্ডা পড়লেন কেমনে বুঝবেন? জাহেল মানুষ যেমনে কইছে এমনি। হুজুর এখন কি করা? কয় জানাজা দৌড়াইতে। হ্যাঁ, চিন্তা হলো জানাজা দৌড়াইলে তুই ইমাম, আমি তো পরের ইনকাম তো সব আমার পকেটে। তো নতুন করে আবার জানাজায় দাঁড়াইছে। ফতুয়া যেহেতু দিছে দোয়ার মধ্যে মাইয়তের নাম কইতে হয়, বাপের নাম কইতে হয়, মায়ের নাম কইতে হয়। তো এখন হ্যাঁ যদি না বলে তো মানুষ ধরবে, আপনি কি বলেন না? এখন এটা শোনায় না বললে তো আরেক সমস্যা, পড়ছে না পড়ছে না কেমনি বুঝবো? তো ওই মাইয়তের নাম ছিল রমজান, আর বাপের নাম হইলো ইমরান, মায়ের নাম ফাতেমা। তো শেষ তাকবীরের আগে দিয়ে ওই দোয়া পড়ে না, ওই দোয়ার মধ্যে বলতেছে ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা ফাতেমা, উসকা নাম রমজান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া একটা বানাইলিস। প্রথম জানাজায় যেই বেড়া ইমামতি করছে, হ্যাঁ তুমি পাবলিকে ভুলভাল বুঝাই আমার ইনকামে হাত দিছো না? হ্যাঁ, পিছন থেকে মাইরে দিছে লোকমা। কি লোকমা? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবিআইয়ি আলাই। এখন ইমাম সাহেব দেখাইছে ইনকাম তো হেডাও ছুটবে। তো হ্যাঁ আবার কি কয়? आधा मेरा आधा तेरा जरा बनकर जबान, फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। চুপ থাক, অর্ধেক আমার অর্ধেক তোর, ভাগে জাগে খাবো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এই হইল অবস্থা। কথার কথা এগুলো আসলে বানাইছে পাবলিক, কিন্তু বিষয়টা এমনই যে বহু আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহ ওদেরকে হিদায়াত দেখ, শুধু নিজের পকেট ভারী করার জন্য উম্মতের সামনে ভুলভাল মাসআলা বিদআতকে তারা সমাজে বিস্তার করছে, শুধু নিজের স্বার্থের জন্য। কথা বলছে একটা খতম পড়বে, একটা মিলাদ পড়বে, সাল্লাল্লাহ টান দিবে, একটু জিলাপি খাবে, একটু পয়সা নেব, শুধু এই কারণে বিদআতকে সমাজে তারা বিস্তার করতেছে। কোরআন খতমের কিতাব। কোরআন তো ছিল সংসদে পাশ করার, আইন করার কিতাব। কোরআন তো ছিল সচিবালয় চালানোর কিতাব। কোরআন তো ছিল রাষ্ট্র পরিচালনার কিতাব। কথা বলতে ওর আফসোস, আমরা এই মৌলবীরা এক জায়গায় নিজেদের মধ্যে বড় শান্তি অনুভব করি। আপনার মতো বিশাল বাড়ির মালিক না, প্রভাব প্রতিপত্তি, গাড়ি বাড়ি, সম্পদ, ক্ষমতা আমাদের নাই। একটা শান্তি আমাদের আছে, আমরা কোরআন পড়তে পারি। বিশ্বাস করবেন, কলিজাটা খুইয়া যদি দেখাইতে পারতাম কি শান্তি কলিজায়, যদি কলিজা খুলে দেখাইতে পারতাম। কেমনে বুঝাবো আপনাদের? কি নিয়ে গর্ব করেন? হ্যাঁ, কি নিয়ে গর্ব আপনাদের? আমাদের গর্ব অন্য গর্ব। আমার বাবা গর্ব করতে পারতেন,
আমি তো বলি আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে পরিবারকে কি অবস্থায় রেখে আসছো, তো আমার বাবা তো বলতে পারবেন আমার সন্তানকে সেজদায় রেখে আসছি। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমি তারাবি পড়াবো মসজিদে, 10 রাকাত শেষ, আমার সিরিয়াল আসছে, এর মধ্যেই পিছন থেকে চিল্লানি আসছে, বড় হুজুর আর নাই। আমার বাবাকে এলাকায় সবাই বড় হুজুর বলতে, বড় হুজুর আর নাই, চিৎকার পারতেছে সবাই পিছন থেকে, দোকানদাররা। ওই অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় গেছে। আমাদের যে হাল আছে বর্তমান, আল্লাহ যদি কোনো আমাদের উপর নারাজ হইয়া কোনো অন্য সিদ্ধান্ত না নেন, আর আমি যদি আমার সন্তানের আগে মারা যাই, তো আলহামদুলিল্লাহ এটাও হৃদয়ের এক প্রশান্তি যে আমি যেমন আমার বাবার জানাজা পড়ছি, আমার সন্তানও আমার জানাজা পড়াবে। কি পাইছেন জীবনে? আমার মসজিদে এক আল্লাহর বান্দা মারা গেছে, ধনী মানুষ, আমি ধনী এলাকার ইমাম সাহেব, বড় মানুষ মারা গেছে, ছেলে আমেরিকা থাকে, ডক্টর। তো বাবার ইন্তেকালের পর লাশ ছিল হসপিটালে কয়েকদিন, ছেলে আসবে, এরপরে জানাজা হবে। তো ছেলে আসছে, জানাজা রেডি, আমি নামাজ পড়াবো, এর মধ্যেই ছেলে খুব হাউমাউ করে কাঁদতেছে। আপনজনরা অবাক, এতক্ষণ কান্দে নাই, আর কান্নার কথাও না, ডক্টর সব হয়েছে না, দিল একটু শক্ত হয়েছে আস্তে আস্তে, লেখাপড়া করতে করতে, বিদেশ থাকতে থাকতে বাবার প্রতি যে টান এটা আস্তে আস্তে কমছে। কান্নার তো কথা না, আর কান্দেও নেই এতক্ষণ, এখন কেন কাঁদছে? তো আমি তাকে কাছে ডাক দিয়া, ভাই আমারও তো বাবা নাই, মাও নাই, আপনার বাবা চলে গেছেন, আপনিও যাবেন, আমিও যাব, সান্ত্বনা দিচ্ছি। সে আমাকে কানে কানে বলে, হুজুর বাবা চলে গেছেন ওই জন্য কাঁদছি না। তো কি জন্য কাঁদতেছেন? বলে বাবা আমাকে ডক্টর বানাইছে, আমি একজন পিএইচডি করা, এত কিছু পড়লাম, কিন্তু এখন আমার কলিজা ফেটে যাচ্ছে। বলে কেন? বলে বাবার লাশ সামনে কি পড়বো কিচ্ছু জানি না। কি নিয়ে গর্ব করেন আপনারা? কি নিয়ে গর্ব করেন? কোরআন পড়তে পারেন না তো কি নিয়ে গর্ব করেন? বলেন মুসলমান, দুনিয়ার সব অর্জন করছেন, কোরআন নাই তো কিচ্ছু নাই। আপনার মতো বুড়া কপাল কেউ নাই, এমন শ্রেষ্ঠ কিতাব পায়া আপনি মূল্য দিতে পারেন নাই। আমার কোরআন চিনেন আপনি? এই কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়াইলেও সওয়াব, পড়ানোর সহযোগিতা করলেও সওয়াব, মহব্বত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব, মানলেও সওয়াব, দিলের মধ্যে লালন করলে, পোষণ করলে, হ্যাঁ বহন করলে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, অক্ষরে অক্ষরে নেকি, অক্ষরে অক্ষরে নেকি। যান, পারলে মাদ্রাসায় যায় ভর্তি হন, না পারেন সন্তানকে করার, না পারেন মাদ্রাসা ওয়ালাদের পেছনে লেগে থাকে। আমাদের ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা একটা ঘটনা শোনাইছেন। হিন্দুস্তানের বহু এলাকা এমন আছে মুসলিম জনপদ, কিন্তু না মসজিদ আছে না মাদ্রাসা আছে, মানুষ দিন জানেই না। একটা উদাহরণ শোনাই আপনাদের। আমরা গেছি তাবলিগের জামাত নিয়ে উত্তরপ্রদেশ, একেবারে শেষ দিকে, এমন এলাকায় গেছি যায় দেখি মসজিদ মাদ্রাসা কিচ্ছু নাই, মানুষগুলা নামে মুসলমান, কিচ্ছু জানে না। কিচ্ছু যে জানে না এটা কতটা লেভেল না জানা। একটা উদাহরণ শোনেন। একজনকে ধরছি, ও ভাই নবী কো জানতে হো? নবী জানতে হো? জিজ্ঞেস করছি, ভাই তুমি নবী চিনো? হ্যাঁ জানতা হুঁ, জানি তো, চিনি তো। তো জিজ্ঞেস করলাম उसका नाम क्या है भाई, नबी का नाम क्या है? तो बोले नबी का नाम खुदा है। মুসলমান নবীর নাম পর্যন্ত জানে না, এমন অবস্থা। এমন এলাকাও আছে হিন্দুস্তানে। আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা ঘটনা শোনাইছেন নিজে, যে এক এলাকায় এমন একজন মানুষ মারা গেছে, তাকে কেমনে গোসল করাবে, কেমনে কাফন পরাবে, কেমনে দাফন করবে, কেমনে জানাজা, কিচ্ছু জানে না। তো সিদ্ধান্ত হইল, ভাই মহাসড়কের পাশে যাইয়া বসে থাকো, দেখো কেউ যায় কিনা এরকম যে জানে, তাকে নিয়ে আসো। তো লোক যাইয়া বসে রয়েছে সকাল থেকে, অনেক সময় পর দেখে এক লোক দ্বীনি সুরতে, আলেম না, দ্বীনের সুরত ওয়ালা ওইদিক দিয়া যাচ্ছে। সে যাচ্ছিল তার জায়গা জমির কাগজ ঠিক করার জন্য ভূমি অফিসে, পকেটে কাগজ। তো তার কাছে এই জরুরতের কথা বলার পর সে রাজি হইল, ঠিক আছে আমি সব করে দেব, চলো।
আইসা ওই লোককে দাফন টাফন সব করে, জানাজা পড়ে দাফন করে। যখন তিনি চলে গেছে, কিছু দূর যাওয়ার পর পকেটের দিকে তাকায়া দেখে তার কাগজগুলো নাই, জরুরি কাগজ, জমির কাগজ। তো খুঁজতে খুঁজতে যেই রাস্তায় গেছে, খুঁজতে খুঁজতে আবার ওই রাস্তায় পেছনে পেছনে আসছে, কোথাও নাই। এখন গ্রামবাসীও খুঁজতেছে, তারা উপকার করছে, উপকারের দায় দিচ্ছে, তারাও খুঁজতেছে, কোথাও নাই। শেষ একটা সম্ভাবনা বলে, ভাই কবরে তো আমি নামছিলাম, উপর হয়ে যে সব ঠিকঠাক করছি না, আবার পকেট থেকে কবরই বেড়ে গেল, একটু খোলার অনুমতি দিলে খুলে দেখি। বলে আপনি তো দিছেন, খোলেন, আবার করে দিয়ে। ঠিক আছে। তো কাগজ খোঁজার জন্য যেই না কবরটা খালি খুলেছে, অমনি কবরের ভেতর থেকে এমন সুঘ্রাণ বের হয়েছে যে সামনে যারা ছিল সবাই একদম অবাক হয়ে গেছে, এটা কি? পুরা কবরটা ফুলে ফুলে ভরা। আর ওই কাগজগুলো যেন সযত্নে একজন কেউ মাইয়তের মাথার কাছে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে। লোকটা অবাক হয়ে গেল, এটা কি? এই লোক কি আমল করতো তোমরা বলো তো? নিশ্চয়ই এমন কোন আমল তার আছে যে আমলের কারণে আজকে তাকে মৃত্যুর সাথে কবর দেওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কি আমল তা? বলে আরে সে আমল জানি না, করবে মূর্খ না, কিছু আমল তো আছে। না আমরা দেখি নাই, জানি না, সে আমরা কিছু জানি না। বলে আরো খবর নেওয়া দরকার, কারণ তার ভিতরে কৌতূহল যে সে কি আমল করতো, এটা আমার জানা দরকার, আমি ওই আমল করব। তার কে আছে? বলে তার এক মেয়ে আছে। বলে তার কাছে নিয়ে চলো। মেয়েকে যায় জিজ্ঞেস করে, আরে মা, তোর বাবা এমন কি আমল করতো বলতো, যার কারণে তার কবরে অবস্থা। মেয়েরও একই কথা, বাবা কিছু জানতেনই না, আমল করবে কি না, কিছু একটা আছে, মনে করে দেখো। মেয়ে অনেক পর বলে, হ্যাঁ একটা কাজ বাবা করতেন, কিন্তু এটা কি আমি বুঝি না। বলে কি? তুই যে একটা বইয়ের দিকে ইশারা করছে, ওই যে বইটা মানে কিতাব, কোরআন। সে তো আর কোরআন বুঝে না। ওইটা বাবা প্রতিদিন নামাইতে, গিলাবদ্ধ কোরআন, ওটা প্রতিদিন বাবা নামাইতে, পড়তে পারতেন না। তো কি করতেন? কোরআনটারে, এটা বইটা তার ভাষা, এটাকে খুলতেন প্রতিদিন, কোরআনটাকে প্রতিদিন খুলতেন, পড়তে পারতেন। খুইলা কি করতেন? খুইলা ওই লাইনের মধ্যে নিজের আঙ্গুলটা রাখতেন, রাইখা এইভাবে আগাইতেন আর বলতেন, ইয়ে ভি মেরে রব কে কালাম হ্যায়, ইয়ে ভি সচ্চাই, ইয়ে ভি মেরে রব কে কালাম, ইয়ে ভি সচ্চাই। এটাও আমার রবের কালাম, এটাও সত্য, এটাও আমার রবের কালাম, এটাও সত্য। আর সারাদিন খালি এটা এটা করে আবার কোরআনটা বন্ধ করে আবার রেখে দিতেন। প্রত্যেক দিন খালি এই কাজটাই করতেন, ইয়ে ভি মেরে রব কে কালাম হ্যায়, ইয়ে ভি সচ্চাই। বলে আর কিচ্ছু না, কোরআন পড়তে জানতো না, কিন্তু তার হৃদয়ে সে কোরআনের মহব্বত লালন করত। এর ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা তাকে কবরে রাখার সাথে সাথে তার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। মুসলমান, কি ধরলা কি চাকরি, কি ধরলা কি চাকরি। সন্তানকে সব শিখাইলা, কোরআনের ব্যাপারে আসলে আর আমরা কিচ্ছু বুঝতে চাই না। কিভাবে সম্ভব আপনি কোরআন পড়তে পারেন? কিভাবে সম্ভব আপনার ঘরে একদিনও তিলাওয়াত হয় না? কিভাবে থাকেন? কিভাবে থাকেন ওই ঘরে যে ঘরে তিলাওয়াত হয় না? কিভাবে আপনার কলিজায় মানায়? বলে আল্লাহর কালাম ঘরে তিলাওয়াত হবে না, ওই ঘরে ঘুমান কেমনে? কেমনে ঘুমান ওই ঘরে? জিজ্ঞেস করি, যেই ঘরে তিলাওয়াত হয় না, কেমনে? কারণ আপনার হৃদয়ে আপনি কোরআনকে জায়গা দিতে পারেন নাই। আপনার কাছে তো কোরআন মুর্দারের কিতাব, আপনার মরার পর কোরআন তিলাওয়াত হবে। একটা কথা কসম করে বলে যায়, যে মানুষ সারা জিন্দেগি সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ যদি মাফ না করে, সারা দুনিয়ার মৌলবী একখানে হইয়া খতম করলেও তাকে জান্নাতে পাঠাইতে পারবে না, পারবে না। আল্লাহ যদি মাফ না করে। এত সোজা না? কি এক কিতাব! এমন বন্ধু কই পাইবেন যে বন্ধু আপনাকে কবরেও ছাড়বে না, পাশে থাকবে। হায় হায়, আমাদের বড়রা বলেন কোরআন মানুষকে আযাব প্রুফ বানায় দেয়, বুলেট প্রুফ, বুলেট ঢুকে না। কোরআন মানুষকে আযাব প্রুফ বানায় দেয়। কবরে রাখবে, আযাব আসতে চাইবে, কোরআন বলবে সাবধান, এদিকে আসা যাবে না। এই কিতাব তুমি ছেড়ে দিলা, হাসরের মাঠে কোরআন যুবক, সুন্দর যুবকের সূরতে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ
আমার জন্য রাতের ঘুম হারাম করেছে, আল্লাহ আমি তার জন্য জান্নাত চাই, আল্লাহ সুপারিশ কবুল করবেন। নবী বলেছেন ইয়াসফাআন, কোরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশকে কবুল কইরা যা চায় আল্লাহ মঞ্জুর করে। ও মুসলমান, কি ধরলেন কি ছাড়লেন বলেন? আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চান? চান? আরে ভাই চান আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে? তো মাধ্যম কি খাজা বাবা? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? মাধ্যম কি আপনার নেতা? হ্যাঁ, মাধ্যম একমাত্র কোরআন। কোরআন ধরবেন তো মালিকের সাথে সম্পর্ক হবে, কোরআন ছাড়বেন তো মালিক থেকে বিচ্ছিন্ন হবে। প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে এই সুযোগ কই পাইবেন? বাংলাদেশে লাখো হাফেজ, লাখো আলেম আছে যারা কোরআন শুদ্ধ করে পড়াইতে আপনাকে প্রস্তুত। এই সুযোগ দুনিয়ার কই পাইবেন? কোথাও পাইবেন না। খবর লয়া দেখেন, দুনিয়ার কোথাও পাইবেন না। অলিতে গলিতে শুদ্ধ পড়ানেওয়ালা না, শুদ্ধ পড়ানেওয়ালা অলিতে গলিতে পাওয়া যায়। বাংলাদেশের মতো এই পরিবেশ দুনিয়ার কোথাও আপনি পাইবেন। আলহামদুলিল্লাহ কোন চিল্লায় আলহামদুলিল্লাহ। কিন্তু এই নিয়ামতের কদর না করলে কিন্তু এটা গজব আসবে। আল্লাহ আমাদেরকে মাফ করে। মুহতারাম হাজরিন, আল্লাহর সাথে সম্পর্ক হয় কি দিয়া? বলেন না? সম্পর্ক নষ্ট হয় আবার কিছু আমল দিয়া। সম্পর্ক নষ্ট হয় কিছু আমল দিয়া। কি? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বিদআত, শিরক, রুসুম রেওয়াজ, নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস, অন্তরের যে রোগ, এগুলা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়। এই সব বিষয়ে আলোচনা আমি আজকে করছি না। আমি শুধু একটা বিষয় নিয়ে একটু কথা বলি। একটা হাদিস পড়ছি ওই কারণে, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ সম্পর্কে না জানা এটাও একটা বড় কারণ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়া। এটাও আমাদের বড় একটা আক্ষেপ। এই মজলিসে এমন বহু মানুষ পাওয়া যাবে যাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে দুনিয়ার শ্রেষ্ঠ 10টা ক্রিকেট দলের নাম কও, সে পটপট করে বলে দিবে। এমন এক্সপার্টও আছে, যদি জিজ্ঞেস করা হয় ওই 10টা ক্রিকেট দলের 10 জন করে বর্তমান খেলোয়াড়ের নাম বলো, সে পটপট করে বলে দিবে। এমন এক্সপার্টও আছে যে পেছনের 10 বছর আগের 10 জন করে খেলোয়াড়ের নাম বলো, সে তাও বলে দিবে। এমন এক্সপার্টও আছে যদি বলা হয় পাইপলাইনে কারা আছে, মানে আগামী 10 বছর পরে কারা খেলবে, ভবিষ্যৎ কারা, সে তাদের নামও বলে দিবে। কিন্তু পোড়া কপাল ওই মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তুই রবের 10টা নাম করতে পারবে? বলেন আপনারা, এই কথা কি ঠিক? এই কথা কি ঠিক? আমার এই কথা সত্য না মিথ্যা? তো বলেন এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, যেই মালিকের রহমতের মধ্যে, নিয়ামতের মধ্যে সারাক্ষণ ডুবে আছে, ওই মালিককে সে চেনে না। অথচ যাকে ভালোবাসে তার 14 গোষ্ঠীর খবর লয়, তার ফেভারিট কালারের খবর লয়, তার পছন্দের খবর লয়, তার ফেভারিট গায়ক নায়ক গায়িকা নায়িকা এসব খবর লয়, খেলোয়াড়ের খবর লয়। কিন্তু পোড়া কপাল যে মালিক এত নিয়ামত দিয়ে তারে বাঁচায়া রাখছেন, ওই মালিকের খবর তার নেই। কত বড় জালিম, চিন্তা করছে। আপনি হয়তো আমার কথা শুনে আল্লাহর 99টা নাম মুখস্থ করা শুরু করুন। শুধু তাই না, শুধু মুখস্থ করলে হবে না, হবে তাও আগাম। আমার একটা আমল আছে, আল্লাহর 99 নাম শোনাইতে পারলে আমি 200 টাকা হাতিয়া দিই, যেই বাচ্চাই পড়া। আসেনি তো নদী একটা? হ্যাঁ, নগদে পাওয়া যাইতে কিছু। অনেক মাদ্রাসায় গেলে বাচ্চারা শোনায় আল্লাহর 99 নাম মুখস্থ। এটা আমার বরাদ্দ, এটা আমার হাইসিয়ত অনুযায়ী 200 টাকা। আসলে এটা তাকে উৎসাহিত করা, যে বাচ্চাই পড়ুক 200 টাকা হাতিয়া। বাচ্চাদেরকে আল্লাহর 99 নাম মুখস্থ করাবেন, এটা খুব কঠিন না। এখন ছোট বয়সে করায় ফেলার, বড় হইতে আর কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। কি আসেনি 2-4 জন? কি বলে? আচ্ছা থাকলে যোগাযোগ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা যেটা আমার ওয়াদা, এটা আমার আমল। আমিও এই উসিলা যদি আল্লাহ আমারে ছাড়ে, যে আমার নামের মহব্বতের কারণে তুই খরচ করছস, যা তোর আমি মাফ করে দিলাম। একটা উসিলা তো লাগবে না, উসিলা একটা খুঁজতেছি আর কি। এইভাবে চেনা না, চেনার কিছু আলাদা ধরন আছে।
যেমন আমি মালিক বলতেছি, মালিক মালিক ছিলেন আপনারা কোরআনে পড়তেছেন না সারাক্ষণ সূরা ফাতিহা নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি অর্থ? মালিক, রহমান, রহিম দুইটা শব্দ বললাম, আরেকটা বললাম মালিক। চলেন সংক্ষেপে তিনটার কথা একটু বলে দিই। বলেন মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। বলেন না, বলেন বলেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। বিচার দিবসের, আচ্ছা যিনি বিচার করেন তাকে বিচারক বলে না মালিক? বিচারক বলে না? তো বিচার করবেন কি? বিচার দিবসে আল্লাহ তো মালিক, কিন্তু বিচারটা করবেন কি? আল্লাহই করবেন। তো আল্লাহ যদি বিচার করেন, আল্লাহ নিজের বিচারক কেন বলবেন? মালিক বললেন কেন? আরবিতে কি বিচারক শব্দ নাই? বিচারকের আরবি নাই? মালিক, কাজী, আর কত শব্দ ব্যবহার হয়। তো এটা থাকতে আল্লাহ নিজের বিচারক না বইলা মালিক কেন বলেন? হ্যাঁ, এটারও কারণ আছে। মালিক চিনতেন তো মজা লাগতো যে মালিক কি। আদালতে যিনি বিচার করেন তাকে বলে বিচারক। আচ্ছা বলেন তো, আমাদের আদালতগুলোতে যারা বিচার করে সংবিধান অনুযায়ী বিচার করে না মন মতো? মন করে বিচার করে, ঠিকই কইছে, ঠিক আছে। সংবিধান অনুযায়ী না মন মতো? ওনারটা শুনেন না, আলহামদুলিল্লাহ আফানি মিম্মান তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আমিন আমিন। জি জি, ঠিক আছে। আল্লাহ কি নিয়ামত আপনাকে আছে, এক নিয়ামত থেকে সে বঞ্চিত। হাসার কিছু নাই, আফসোস করা দরকার, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। তো বিচার করবেন, বিচার যিনি করেন নিজ মন মতো করেন না সংবিধান অনুযায়ী? বলেন আপনারা, সংবিধান অনুযায়ী মন মতো বিচার করলে চাকরি থাকবে? থাকবে? এই যে টুপিটার মালিক আমি, আচ্ছা বলেন তো এই টুপিটা আমি ফেলে দিলে কারো কিছু বলার আছে? কাউকে দিয়ে দিলে কারো কিছু বলার আছে? 10 টাকায় বিক্রি করে দিলে কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। কেন? মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না, সে যা ইচ্ছে তাই করে, তাই না? আল্লাহ বলেন বান্দারে আমি বিচার দিবসের মালিক। যদি বিচারক বলতাম তো তুই আটকায় যেতে পারতি। কেন? কারণ আমি যদি বিচারক হইতাম আমি নিয়ম অনুযায়ী বিচার করতাম। নিয়ম কি? নামাজ পড়স নাই বলতাম যা তুই জাহান্নামে যা, রোজা রাখস নাই বলতাম যা জাহান্নামে যা। কিন্তু না, আমি আজকে বিচারক না, আমি মালিক। মানে কি? বলে সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ পড়স নাই, ইমানটা নিয়ে আমার কাছে আসছস, আমি যেহেতু মালিক আমি চাইলে জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দেব। বলে কেন দিবেন? আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করব। এইভাবে চিন্তা হবে আল্লাহকে। দোস্ত, রহমান রহিম একটা শব্দ, এটা অর্থ কি বলেন তো? রহমান রহিমের দয়ালু, পরম দয়ালু, অতি দয়ালু, একটা কিছু তো কইবেন না? এইভাবে চিন্তা হবে না, আমি যেভাবে বলি ওইভাবে চিনবেন তো মজা লাগবে। মালিকের সাথে সম্পর্ক আরো নিগুড়, গাঢ়, শক্ত হবে। বলে কিভাবে চিনবো? তো আমার সাথে হুজুরদের দিকে তাকায়েন না, এখন যে তর্জমা করো না পাবলিক তর্জমা, আলেমদের তর্জমা না। আমি পাবলিক মানুষ, পাবলিকের মতো পাবলিকরে বুঝাই। রহমান রহিম আসছে শব্দ রহমত থেকে। হুজুরা ভুল ধরেন না, রহমান পাবলিক রহমান বুঝবেন, আর রহমত বুঝি, রহমত থেকে আসছে। রহমত মানি আমার সাথে সাথে বলেন কাজ কম মজুরি বেশি। বলেন 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 বলেন, কাজ কম, কাজ কম। তো রহমান রহিম কাকে বলবে? যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বাড়াইয়া দেয়। বুঝে আসছে কথা? যেমন যেমন একটা উদাহরণ দিই, আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? অনেক ধনী মানুষ ছিলেন, বাগান ছিল, সুখী মানুষ ছিলেন, সন্তান ছিল, পরিবার ছিল, কিন্তু ওনার আমল ছিল খুব জিকির করতে, জাকের বান্দা। শয়তানের এটা ভালো লাগে না, হুজুর সুখে আছে। দুনিয়ায় এমন অবস্থা, হুজুরদের বাড়ি ঘোড়া দেখলে, ভালো গাড়ি দেখলে হুজুর আসলে। তো শয়তান আল্লাহর কাছে খোসা লাগাইছে, আল্লাহ আপনার দোস্ত আইয়ুব যে এত আরামে আছে এই জন্য জিকির করে, কষ্ট দিয়া দেখেন আপনারই ভুলে যাই।
আল্লাহ জানেন না আল্লাহ কারে নবুয়ত দিছেন? জানেন কি জানেন? তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন হযরত আইয়ুবের। কি করছেন? বাগানের নিচের পানিকে হুকুম করছেন, পানি তুই সরে যা। পানি সরে গেছে। মুহূর্তের মধ্যে সমস্ত বাগান একদম মইরা শেষ। শরীরে এমন পচন ধরছে, আপনজন চারদিক থেকে সরে গেছে। মুহূর্তের মধ্যে হযরত আইয়ুব একা হয়ে গেল। কিন্তু একা হইয়াও জিকির ছাড়েন না। কান পাইতা শোনা গেছে হযরত আইয়ুব বলতেছেন, ও আল্লাহ, আমার জিহ্বাটা পচায়েন না, তাইলে আমি জিকির কেমনে করব? পরীক্ষায় পাশ করছেন না ফেল করছেন? পাশ করছেন। তো পাশ যেহেতু করছেন, আল্লাহ সব নিয়ামত ফেরত দেওয়ার কথা না? যা ছিল সব ফেরত দেওয়ার কথা কিনা? আল্লাহ ফেরত দিয়েছেন। কিন্তু দেওয়ার সময় এই বিষয়টাকে কোরআনে আল্লাহ কিভাবে বর্ণনা দিচ্ছেন? আল্লাহ বলে, ওয়াহাবনা লাহু আহলাহ ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আমি আইয়ুবকে আগে যা ছিল সব দিছি, সাথে ডাবল দিছি। কি দিছি? কি দিছি? বলেন কি দিছি? ডাবল কেন দিলেন? তা আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন, রাহমাতাম মিন্না, এটা আমার রহমত। রহমত মানেই হচ্ছে যে যেটুকু পাওনা তার চেয়ে বাড়ায় আমার। চলেন আরেকটা হাদিস পড়ছি, বুখারীর শেষ হাদিস। নবী বলেন, কালিমাতান, দুইটা কথা। বলেন কয়টা? এটা বেশি না কম? বেশি না কম? মাত্র দুইটা। বলেন মাত্র। হাবিবাতানি ইলার রহমান, রহমানের খুব পছন্দ। আলেমরা এবার কথা বলেন না, আমি পাবলিকলি এটা পরীক্ষা দিই। কালিমাতান, মাত্র দুইটা কথা। কয়টা কথা? কার কাছে অনেক পছন্দ? আল্লাহ। এই যে পরীক্ষা ফেল করছে, আমি আল্লাহ বলছি, কার কাছে? কার কাছে? নবীও বলেছেন রহমান, আমিও বলেছি রহমান, আপনি আল্লাহ বলেন কেন? হুজুর আল্লাহর রহমান তো একই। একই হইলো, এখানে ভিন্ন কিছু আছে। বলে কি আছে? কয়টা পরে, এটারে বাদ দেন আপাতত, হাদিসের এই অংশটা বাদ দেন। আবার শোনেন, কালিমাতান, দুইটা কথা। হাবিবাতান ইলার রহমান বাদ, খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা সোজা। উচ্চারণ করা পুরা কথাটারে আমরা আমাদের ভাষায় সহজে বলি, কাজ কম করা সোজা। বলেন কি বুঝলে? আগে পড়লাম কি? কাজ কম করা সোজা। বলেন কাজ কম। বলে কাজ কম করা সোজা, সওয়াব আবার কম পামনি। তো নবী বলেন না সওয়াব কম পাবি না, সাকিলাতানি ফিল মিজান, পাল্লায় রাখলে তোর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কেন? কেন? কাজ কম করা সোজা, কিন্তু আমল নামায় ভারী হবে কেন? তো নবী পেছনে জবাব দিয়ে আসছেন, হাবিবাতানি ইলার রহমান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজই এটা, তুই কাজ করবি কম, দিবেন বেশি। মালিককে এইভাবে চিন্তা হবে। খালি অর্থ বললে হবে না, এই ভিতরে ঢুকা, যত ভেতরে ঢুকবেন ততই মজা, ততই মহব্বত তৈরি হবে। তো চলেন কালিমা দুইটা পড়ি, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন, বেশি বেশি তাসবিহ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? পুরাটা না বললে খালি সুবহানাল্লাহ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? খালি সুবহানাল্লাহ। নবী বলেছেন, কেউ একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছেন, এখন গাছ একটা লাগছে, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আর লাগছে আরেকটা, আর লেগে গেছে আরেকটা। আরে কি শুরু করলো? দেখছেন নি? ফাঁকি দিয়ে খালি লাগাইতেছে, ওই যে বেটা খালি লাগাইতেছে। আরে ভাই কি শুরু করলেন? ওই যে খালি লাগায়, লাগাও লাগাও, আর লাগাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেন দেখেন, সারাদিন করেনটা কি? দেখেন সারাদিন করেনটা কি? কি একটা সুযোগ আপনার দেখছেন? আপনি এখানে গাছ লাগাইছেন, এখানে সুবহানাল্লাহ পড়তেছেন। এই মেয়েরা যে রুটি বানায় হাত দিয়া না মুখ দিয়া, তো ওদেরকে বলবেন, এই যখন রুটি বানাইবা পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
ঘর ঝাড়ু দিবা পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তরকারি কুটবা পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও অটোওয়ালা অটো চালাইবা পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাঙ্গল দিবা তো পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাস্তায় হাঁটবা তো পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো পড়লে কি হবে? দুনিয়ায় তুমি হাঁটতেছো, আল্লাহ জান্নাতে গাছ লাগাইতেছে। দুনিয়ায় তুমি রুটি বানাইতেছো, আল্লাহ জান্নাতে বাগান সাজাইতেছে। দুনিয়ায় তুমি তরকারি রান্না করতেছো, আল্লাহ জান্নাতে তোমার বাগান সাজাইতেছে। পড়বো ইনশাআল্লাহ। তো আজকে তিনটা জিনিসের কথা হইল। এক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করব কিসের মাধ্যমে? কোরআনকে বুকে নিব ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলোর ভেতরে ঢুকে আল্লাহকে চেনার চেষ্টা করব, চিনব ইনশাআল্লাহ। তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই সংগঠনকে কবুল করেন। আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, আমার অনুরোধটা রাখবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আমাদের গাড়ি ধরতে হবে। আমি দোয়া করে যখন যাব, আমার সাথে কেউ মুসাফা করার চেষ্টা করেন না। আমার একটু রাস্তা করে দিয়ে আমাকে তাড়াতাড়ি একটু যেতে হবে, হ্যাঁ, নাহলে আমি গাড়ি মিস করব। তাহলে কিন্তু আর আমন আপনার এলাকায়। জি ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, ওয়াদা। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, লম্বা সময় হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম দ্বীনের কথা বলেছেন, আল্লাহ আমরা শুনেছি। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর সবাইকে আমলের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা বড় মহাব্বত করেন আল্লাহ। এই মাহফিলের দোয়ার দিকে তাকায়া থাকেন, ওগো মালিক, তাদের দিলের আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ এই সংগঠনকে দ্বীনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। উলামায়ে কেরামের সাথে মহাব্বত রেখে আল্লাহ সমাজ সেবামূলক আরো কাজ করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ আজকে যত আলোচনা হইল, সমস্ত আলোচনাগুলোর উপর আমাদের আমলের তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আপনজন যারা কবরবাসী, আল্লাহ এই আমলের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার দিনদার বানায় দেন আল্লাহ। আল্লাহ যারা অভাবী আছেন, অভাব দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্তের ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। যারা অসুস্থ আল্লাহ, আয় আল্লাহ আমি সহ যারাই অসুস্থ আছেন আল্লাহ, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ এই মজলিসটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মানুষগুলো বড় আশা নিয়ে খোলা আকাশের নিচে আল্লাহ এই সময় বসে আছে, লম্বা সময়, মালিক আল্লাহ তাদের প্রত্যেকের দিলের আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ এইভাবে আমাদেরকে একসাথে হাসরে উঠাইয়া দিয়েন আল্লাহ। আপনার হাবিবের সঙ্গী বানাইয়া উঠায়েন মালিক। আয় আল্লাহ আপনার হাবিবের কাউসারের পানি খাওয়ায়েন আল্লাহ। হাবিবের শাফাত আমাদের জন্য মঞ্জুর করে দিয়েন আল্লাহ। গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাড়াইয়া দিয়েন না, গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ একজন নারী কোরআন খতম করেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, তার তিলাওয়াতকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের সবাইকে কোরআন তিলাওয়াতের প্রতি আয় আল্লাহ মুহাব্বত আর আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ। যারা পারি না তাদেরকে আল্লাহ তৌফিক দেন শিকার আল্লাহ, শুদ্ধ তিলাওয়াতের তৌফিক দেন আল্লাহ। কোরআনকে আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা বানায়া দেন আল্লাহ। আমাদের বিরুদ্ধে যেন কোরআন নালিশ করনেওয়ালা না হয় মালিক। আয় আল্লাহ কোরআন দ্বারা আমাদের ইজ্জত আপনি বাড়াইছেন, আয় আল্লাহ আপনি এই কোরআনের মাধ্যমে আমাদের ইজ্জত কমায়েন না মালিক। কোরআনের হক আদায়ের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। কোরআনের মাধ্যমে আপনার সাথে সম্পর্ক গড়ার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই অঞ্চলকে আপনার আয় আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। এই অঞ্চলে আপনার রহমত নাজিল করেন।